হ্যাঁ, তো আমাদের দেশের মুসলমানদের ভক্তি কিরকম? ওই যে আমি যেটা বলছিলাম যে মোহাম্মদের ধ্যান করার জায়গাটায় লাইন ধরে দাঁড়িয়েছিলাম, এবার ভেতরে এক পাকিস্তানি ঢুকে সে মোহাম্মদের ধ্যান করার সেই জায়গাটা, সেখানে যে পাথর, সে পাথরে চুমু খাচ্ছে, ভক্তি করছে, অনেকক্ষণ সেখানে বসে রয়েছে, সেখানে সে নফল নামাজও পড়েছে, যদিও সেখানে পুরো খাড়া হয়ে সোজা হয়ে দাঁড়ানোটা খুব ডিফিকাল্ট। তো আমার সামনে এক পাকিস্তানি ছিল লাইনে দাঁড়ানো, সে তখন ওকে মানে উর্দু ভাষায় যা বলছে তার অর্থটা এরকম যে এটা তো নামাজ পড়ার জায়গা না, তুমি বেরিয়ে আসো, আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি। হম, এই এই যে নামাজ পড়ার জায়গা না বললো, এবার ওই পাকিস্তানি ভেতর থেকে এসে, তার তো ইমানি জজবা মারাত্মক, সে সেই বলছে, হুম, যে তুই আমাকে এটা বলার কে? বলছে যে, হ্যাঁ তুমি, আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের তো সময় নষ্ট হচ্ছে, তুমি এত সময় নষ্ট করেছো কেন? এবার ও বলছে, হুম। হ্যাঁ তুই, ও যেটা বলছে, तू अल्लाह रसूल का दुश्मन है, তুই তু গুস্তাখে রাসূল है, তুই রাসূলের শানে বেয়াদবি, তুই, এবং শেষে বলে তুই কাফের। মানে এত উত্তেজিত সে রাসূলের ওই গুহা থেকে বেরিয়ে এসে, সে তার মুসলমান ভাই যে হজ করতে গেছে, যে মোহাম্মদের এই পাহাড় বেয়ে উপরে উঠে মোহাম্মদের সেই জায়গাটা দেখতে গেছে, ওকে বলছে কাফের। এই কথায় কথায় কাফের বলা মানে বেশি উত্তেজিত হয়ে যাওয়া, একেবারে ঠিক জজবা ঠিক না রাখা, এটা আমাদের দেশি মুসলিমদের একটা বৈশিষ্ট্য। জি, কিং, আপনি যদি আপনার পরের ভাই, প্রশ্নটিতে চলে সরি, যান। হ্যাঁ, এই হেরা গুহা নিয়ে আমার একটা প্রশ্ন অনেকদিন ধরে ছিল যে আমাদের নবীজিকে যখন বলা হয় পড়ো তোমার প্রভুর নামে, তখন উনি বলছে যে আমি তো পড়তে পারি, আমি লিখতে পারি না, এমন কিছু, অর্থাৎ আম, উনি অক্ষর জ্ঞান ছিল না। তো মুখে মুখে বলার জন্য এটা কি বলা লাগে যে আমি লিখতে পারি না? মোহাম্মদ যেটা বলেছিল, মোহাম্মদের ভাষ্য অনুযায়ী বা আয়েশার হাদিস থেকে যেটা পাওয়া যায়, মোহাম্মদকে জিবরাইল যখন পড়তে বলেছিল, তখন মোহাম্মদ বলেছিল, মা আনা বিকারিন, আমি পাঠক নই। শাব্দিক অর্থ হবে আমি পাঠক নই, এই অর্থ। এখন এই পাঠক নই দিয়ে সে মোহাম্মদকে বুঝিয়েছে আমি পড়তে পারি না, সম্ভবত ওটাই বুঝিয়েছে, আমি পড়তে পারি না তাই বুঝিয়েছে, লেখার কথা নেই, কিন্তু পড়তে পারি না এটা বুঝিয়েছে। কারণ তাকে যেহেতু পড়তে বলেছে, সেক্ষেত্রে আমি এখানে মোহাম্মদকে সমর্থন করি। হ্যাঁ, যেহেতু মোহাম্মদ যে হ্যালুসিনেশনের শিকার হয়েছিল, সে মনে করেছে কেউ তাকে পড়তে বলছে, সেখানে মোহাম্মদ বলতেই পারে যে আমি পড়তে পারি না, অস্বাভাবিক কিছু না, আই থিঙ্ক। জিবরাইল আলাইহিস সালাম তো মুখে মুখে বলতেছে, ওনাকে তো কিছু লিখে দেয় নাই, উনি তো জাস্ট রিপিট করবে, মুখস্থ করে ফেলবে। হ্যাঁ, এটা নিয়ে প্রশ্ন ওঠে এখন। এবার আমাদের যে গোজামিল বিজ্ঞান, মানে মাদ্রাসায় আমাদের যারা হুজুর, তারা এবার সেই প্রশ্নগুলোর কাল্পনিক জবাব তৈরি করেছেন এভাবে, যে জিবরাইল হয়তো কোনো লেখার সামনে ধরেছিল, সেটা দেখিয়ে পড়তে বলেছে, অথবা জিবরাইল হয়তো তাকে এমনিই বলেছে পড়ো। এবার কি উনি হয়তো, মোহাম্মদ হয়তো না বুঝে যে ঠিক আছে, আমি কি পড়বো, আমি তো পড়তে পারি না, মোহাম্মদ হয়তো বুঝেছেন যে সে পড়াশোনা জানে না, এরকম কিছু, এ ধরনের কিছু গোজামিলি ব্যাখ্যা আমাদের হুজুররা দিয়েছিলেন, যদিও কোনোটাই সত্যি কথা টেকে না, এই গোজামিল গুলো কিন্তু টেকে না। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন ছিল যে আমাদের নবীজি ইসলাম ধর্ম শুরু করার আগে নাকি একটা দল শুরু করেছিল, আম, একটা মানে ভালো সত্য দল, এরকম একটা। এরপরে যখন ওই দলটা সাকসেসফুল হয়নি, তখন উনি ইসলাম ধর্মের দিকে মানে প্রচারণা শুরু করছে। এটা আমি শুনেছি, কিন্তু আমি কোনো রেফারেন্স পাই নাই। এটা কি আসলে সত্য? না, এটা মানে খুব শক্তিশালী রেফারেন্স দ্বারা প্রমাণিত না। একটা কথা বলা হয় যে হিলফুল ফুজুল নামে একটা সংগঠন মোহাম্মদ তৈরি করেছিলেন, কিন্তু সত্যি কথা বলতে হিলফুল ফুজুল নামের যে একটা সংগঠন বা ক্লাবের মতো আর কি, একটা গ্রুপ বা গোষ্ঠী, এরা মোহাম্মদ তৈরি করেছেন, এটা কিন্তু একা মোহাম্মদ একা করেছেন এমনটা পাওয়া যায় না, বরং সেটা কিছু মানুষ মিলে তৈরি করেছিলেন হিলফুল ফুজুল, এবং সেখানে মোহাম্মদও একজন ছিলেন, এটুকু। এবং সেটা নেতৃস্থানীয় ব্যক্তি মোহাম্মদ ছিলেন তাও না, মোহাম্মদ তাদের মধ্যে একজন, ফাউন্ডিং মেম্বারদের মধ্যে একজন। কিন্তু সেই হিলফুল ফুজুল আসলে কি, তাদের কার্যক্রম কি, বা তারা কতটা আপনার জনসেবামূলক কার্যক্রম করেছে, সেগুলো ইসলামিক রেফারেন্স থেকে ঠিক ভালো পাওয়া যায় না। কিন্তু এখনকার সময়ের যে আপনার বই পুস্তক আছে, বাংলাদেশের বই পুস্তক, এখনকার সময়ের হুজুররা যা কিছু লেখে, সেখানে এগুলো খুব মানে অনেক বাড়িয়ে বাড়িয়ে বর্ণনা করা আছে, রাসূল এই করেছেন সেই করেছেন।
কিন্তু ইনফ্যাক্ট মোহাম্মদ তার নবী হওয়ার আগে খুব বেশি কিছু করেছেন, সমাজে কোনো বৈপ্লবিক পরিবর্তন সাধন করার চেষ্টা করেছেন বা সমাজ সেবা করেছেন, এমন কোনো বর্ণনা ইসলামিক সূত্র থেকে খুব বেশি পাওয়া যায় না। ইসলামিক মানে ইসলামের যে প্রথম দিকের সূত্র আছে, ইসলামের প্রথম দিকের সূত্র থেকে কিন্তু এগুলো খুব বেশি পাওয়া যায় না। একেবারে পাওয়া যায় না তা না, কিন্তু বলছি বেশি পাওয়া যায় না। ও ধন্যবাদ। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আমার এক বন্ধু আমাকে প্রশ্নটা করেছেন, উত্তর দিতে পারে নাই। উনি বলতেছিল যে নবীজির শেষ সময়টাতে ওনার মানে আরব রাজ্য অনেক বড় হয়েছে, কিন্তু আমরা যদি খেয়াল করি উনি কোনো প্রাসাদ বানান নাই। আহ বেশিরভাগ রাজারা তো ওই সময় অনেক প্রাসাদ বানাইতো, তো আমাদের নবীজি মহান যে উনি প্রাসাদ বানান নাই। আসলে কি মানে প্রাসাদ বানান নাই কি, আমার তো মনে হয় যে টাকা পয়সার সমস্যা ছিল। না, মোহাম্মদ প্রাসাদ বানায়নি। এর কারণ হচ্ছে, আপনি আমাকে বলুন তো, যে বাংলাদেশের সুন্দরবনে বা ভারতের ঝাড়খণ্ডের বনে বা ভারতের ছত্তিশগড়ের জঙ্গলে অনেক সন্ত্রাসীরা লুকিয়ে থাকে। কোন সন্ত্রাসী মাওবাদী, কোন সন্ত্রাসী এমনি দস্যু। এই সন্ত্রাসী দস্যু যারা জঙ্গলে থাকে, এরা কি বড় বড় প্রাসাদ বানায় নাকি বানায় না? খুব সুন্দর উত্তর। হ্যাঁ সত্য সত্য, ওরা তো বানায় না। হ্যাঁ সত্য। এবার মোহাম্মদের আপনি দেখুন মোহাম্মদের পেশাটা কি। জীবদ্দশায় মোহাম্মদের পেশা ছিল যেটাকে বলছে জিহাদ, আসলে সেটা ডাকাতি। এবং ডাকাতির যে মাল আছে ডাকাতি করার পর সেটার মোহাম্মদ একটা নাম দিয়েছে গনিমতের মাল। এখন যে ব্যক্তির আয় রোজগারের উৎসই হচ্ছে ডাকাতি, কাফেলা ডাকাতি করে, বিভিন্ন গোষ্ঠীর উপরে হামলা করে এবং তাদেরকে তার ধর্মে দীক্ষিত করে, মানে দলের অন্তর্ভুক্ত করার সবচেয়ে উত্তম উপায় হচ্ছে ধর্মে দীক্ষিত করো। ধর্মে দীক্ষিত হলে সে তার কথা উঠবে আর বসবে। তো ডাকাত আবার ঘর বাড়ি বানাবে কেন? ডাকাতের তো ভাই সৃজনশীলতা নেই। আপনি দেখবেন ডাকাত ডাকাত মোহাম্মদের কোনো সৃজনশীলতা আছে? সে কি কোনো লাইব্রেরি, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, তারপর পাঠাগার, টয়লেট, এমনকি বাথরুমটা পর্যন্ত বানায়নি সে। মোহাম্মদ পেশাব পায়খানা করতো কোথায়? জঙ্গলে গিয়ে। মানে জঙ্গল মানে ওখানে তো গভীর জঙ্গল ছিল না, মানে ওখানে ওই যে পাথরের আড়ালে, একটু পাহাড়ের আড়ালে একটু পাথর, মানে খোলা জায়গায় গিয়ে সে হাগুমুতু করতো। মোহাম্মদের শেখাতে পারলো না স্যানিটারি ল্যাট্রিন বা টয়লেট আবিষ্কারের কথা, কিংবা স্যানিটারি বাদ দিন, মানে এটুকু পর্যন্ত শেখালো না যে কোনো একটা জায়গায় প্রস্রাব পায়খানা করার জন্য কিছু বাড়ির মধ্যে বা বাড়ির পাশে কোনো একটা গর্ত করে তারপরে আপনার সেখানে স্ল্যাব বসাতে হয়। আচ্ছা বুঝলাম, স্ল্যাব সে যুগে ছিল না, তাহলে এইভাবে বসতে হয়, জায়গাটা ঢেকে দিতে হয়, গাছগাছালি দিয়ে আটকে দিতে হয়, এরকম। মানে এই ধরনের বিজ্ঞানও কিন্তু আল্লাহ মোহাম্মদকে শেখাতে পারলো না। এই লোক বানাবে আপনার প্রাসাদ, এটা সম্ভব না। চমৎকার উত্তর, খুব খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, অনেক ধন্যবাদ ভাই যুক্ত হওয়ার জন্য। আমরা মাসুদ ভাই দেখতে পাচ্ছি এখানে আমাদের বন্ধু আছেন, ফারাজ অর্ণব আছেন, সাইফুল বাতেন টিটো। আমি জানি না তারা জেনুইন আইডি থেকে এসেছেন কিনা। ফারাজ ভাইয়ের ব্যাপারটা জানি। ফারাজ ভাই, আপনাকে স্বাগত জানাই। থ্যাংক ইউ আসাদ ভাই, যুক্ত করার জন্য ধন্যবাদ। আমি জাস্ট ছোট একটা সংক্ষিপ্ত একটা প্রশ্ন করতে আসছিলাম, একটাই করবো, বেশি করবো না। আমি আপনাদের লাস্ট লাইভটা দেখছিলাম, সেখানে একজন মুফতি যুক্ত হয়েছিলেন। সম্ভবত উনি ইতালিয়ান পাসপোর্টধারী আর কি, মানে ইটালি থেকে বলছিলেন, রাইট আসাদ ভাই? তো আপনি যখন জিজ্ঞেস করেছিলেন তাকে যে আচ্ছা আপনি তাহলে কাফের দেশ এত খারাপ আপনি কাফের দেশে কেন গিয়েছিলেন, উনি আপনাকে রেসপন্সে বলেছিলেন যে উনি কাফের দেশে এসেছেন দিনের দাওয়াত, ইসলাম প্রচার করতে এসেছেন। আচ্ছা, আই ডোন্ট নো, আমি সম্পর্কে খুব বেশি একটা অবগত নেই, কিন্তু বাংলাদেশ থেকে কি ইতালিতে ইসলাম প্রচারের জন্য ভিসা দেওয়া হয় নাকি আসাদ ভাই? ইটালিয়ান অ্যাম্বাসেডর আমার বোধহয় ফ্রেন্ড লিস্টে আছেন বাংলাদেশে অবস্থিত, তাকে জিজ্ঞেস করতে হবে এটার উত্তর। যদি দিত, ধরেন ফর এক্সাম্পল যদি দিত, তাহলে কি বাংলাদেশে একটা মুমিন মুসলমান মানে মুফতি পাওয়া যেত? মানে ধরেন অরিজিনালি কেউ হচ্ছে ইসলাম প্রচারের জন্য অন্যান্য যে কোনো একটা ওয়েস্টার্ন কান্ট্রিতে যেতে পারবে, বাংলাদেশে কি কোনো যে ওয়াজ ব্যবসায়ী এদেরকে কারো অস্তিত্ব পাওয়া যেত নাকি সবাই ইটালিয়ান পাসপোর্টধারী হয়ে যেতেন? মাসুদ ভাই, আপনি তো নিশ্চয়ই দেখেছেন আমির হামজার রাশমিকা মান্দানা বা এই তো
তখন হুজুর কি ইটালিয়ান কোনো নায়িকাদের বা আর্টওয়ার্ক No, নিয়ে sir. ওয়াজ করতেন না? তারা কি বাংলাদেশে থাকতেন? আপনি তো এই জগৎ সম্পর্কে ভালোই জানেন, তাদের চিন্তা ভাবনা সম্পর্কে আপনি যদি একটু বলতেন। হ্যাঁ, এটা ঠিক। যদি ধর্ম মানে ইসলাম প্রচারের জন্য ইউরোপের কিংবা আমেরিকার, মানে উত্তর আমেরিকার, আমেরিকা বা কানাডা, অস্ট্রেলিয়া এরকম দেশের কোনো ভিসা যদি ওপেন করে, তাহলে বাংলাদেশের একটা হুজুরও বাংলাদেশে থাকবে বলে আমার মনে হয় না। সবই চলে যাবে ইসলাম প্রচারের জন্য ওখানে। আচ্ছা, তাহলে তাহলে তো এটা হইতে পারে যে উনি যে যে ভদ্রলোক যুক্ত হয়েছিলেন, তিনি ইদার ইদার আপনাদের সাথে মিথ্যা কথা বলেছেন যে সে অ্যাকচুয়ালি ধর্ম প্রচারের জন্য গিয়েছে, সে আসলে গিয়েছে হচ্ছে তার লাইফের বেটারমেন্টের জন্য, ভালো একটা চাকরির জন্য বা ভালো একটা কর্মসংস্থানের জন্য গিয়েছেন, অর তিনি আসলে ইসলাম প্রচারের জন্য গিয়েছেন, অথবা তিনি ইসলাম প্রচারের জন্য গিয়েছেন কিন্তু ইটালিয়ান যে এম্বাসি আছে তাদের কাছে যে মিথ্যা কথা বলছে যে আমি এখানে চাকরির জন্য আসছি, বাট সে তার মূল কনসেপ্ট হচ্ছে এখানে দিনের প্রচার করা। সে হচ্ছে কত বললো যে 100 কতজনকে সে মুসলমান বানাইছে, মাশাল্লাহ। তো তিনি এরকম কি ইসলাম প্রচারের স্বার্থে এরকম যে কোনো একটা পক্ষকে, ইদার নাস্তিকদেরকে বা কাফেরদেরকে এরকম মিথ্যা বলা জায়েজ আছে কিনা? না, এবার এবার সম্ভবত ইটালির দেশে বা ইউরোপে আমেরিকার দেশে কিন্তু ইমাম হিসেবেও কেউ ভিসা নিয়ে যেতে পারে। ধরুন আমেরিকাতে কোনো একটা মসজিদ আছে, ইমাম লাগবে, সেক্ষেত্রে ওরা যদি সেখানকার সরকারের কাছে অ্যাপ্লিকেশন করে যে বাংলাদেশ থেকে আমরা অমুক ইমাম হিসেবে আনতে চাই, তাহলে সে কিন্তু মানে ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবেই ভিসা পায়। তো ওই যে আমাদের সাথে যিনি যুক্ত হয়েছিলেন মুফতি বেলাল, তো মুফতি বেলাল সাহেব হয়তো ওখানকার ইমাম হিসেবে, যেহেতু উনি গেছেন, উনি লাইভেই বলছিলেন যে উনি ওখানকার একটা মসজিদের ইমাম, তাহলে হয়তো ওই যে ধর্মীয় ভিসাটাই হয়তো তিনি পেয়েছেন। আমার আবার ধারণা। নাও হতে আবার নাও হতে পারে। ফারাজ ভাই যেহেতু, জি ফারাজ ভাই যেহেতু উনি নাই, হ্যাঁ, উনি কেন যে গেছেন এইটার উত্তরটা আসলে আসাদ ভাই পার্টিকুলার ওনার জন্য বলতেছি না, দেখেন ওই কাফের আমি বুঝছি, এইটাই আমি আপনার টেনে দিচ্ছি উত্তরটা। দেখেন ফারাজ ভাই, এগুলো খুব জটিল বিষয়। যেমন একটা উদাহরণ দিই, আপনি জানবেন এই ব্যক্তির ব্যাপারে, আলী ইবনে সাত্তার, তিনি আমার ফ্রেন্ড লিস্টে ছিলেন আগে, কেন নাই আমি ওনাকে একটা প্রশ্ন করতে চাইছিলাম যে তিনি তো আরবের এক দেশেই ছিলেন, তো সেইখান থেকে তিনি ইউরোপে যে লিখছেন, মানে তিনি একটা ইউরোপের কোন একটা দেশে ঢুকছেন আর কি, ওই যে আপনি যে বলেন না কি ভিসা জানি, টারজান। লেটিভাতে আছেন, হ্যাঁ, রিগাতে তিনি অবস্থান করছেন, ওই যে টারজান ভিসা বা কি কোন একটা ভাবে তিনি বোধহয় গেছেন। এখন কেন গেছেন ওইখানে, তিনি তো আরবের দেশেই ছিলেন, তিনি ইসলাম প্রচারক, এবং আপনি দেখেছেন যতবার তিনি আমার ইয়েতে যুক্ত হয়েছেন আমি তাকে সম্মান দিয়েই কথা বলেছি। তিনি এখন ওইখানে কেন গেছেন, এবং সেখানে পৌঁছে তিনি কিন্তু আলহামদুলিল্লাহ বলতেছেন। তো এখন এগুলোর উত্তর তো আসলে কি বলি আমি, আমাদের পক্ষে আসলে এই জন্য একটু বললাম যে যে কোনো একটা দেশে, কাফের দেশে তো যাওয়ার ইসলাম অনুযায়ী একটাই রিজন আছে, একটাই মানে উপায় আছে, সেটা হচ্ছে দিন প্রচারের জন্য। অন্যান্য ক্ষেত্রে তো যাওয়া ইসলাম অনুযায়ী জায়েজ নেই। যদি জায়েজ না থাকে তাহলে ওই যে ইমাম হিসাবে নিযুক্ত হওয়া ছাড়া আর তো কোনো ওয়ে নাই। বা এছাড়া যারাই আছেন কাফেরদের দেশে, তারা তো সরাসরি জেনে বুঝে ইসলামের লঙ্ঘন করে ওই দেশে আসেন। এবং ধরেন যারা ওই ইতালিয়ান লোকজনকে মিথ্যা কথা বলে, কর্মসংস্থানের কথা বলে বা পড়াশোনার কথা বলে পরে যে দিন প্রচার করতেছেন, তারা তো মিথ্যা কথা বলতেছেন, রাইট? যদি হ্যাঁ, উনি ওইখানে আশ্রয় নেবেন কিভাবে? ওইখানে গেলে তো উনি থাকতে পারেন না কি, আর গেলে মানে হ্যাঁ এইটা একটা জটিল বিষয়। সেটা আসলে ধন্যবাদ ফারাজ ভাই আপনাকে এই প্রশ্নটা করার জন্য। তবে আমি একটু গবেষণা করতে পারি। তবে কাফেরদের দেশে যাওয়া সংক্রান্ত আমি একটা ফতোয়া শোনাতে পারি। সেটা হচ্ছে সৌদি আরবের যে গ্র্যান্ড মুফতি ছিলেন, তার নাম হচ্ছে শায়েখ আব্দুর রহমান বিন আব্দুল্লাহ বিন বাজ। শায়েখ বিন বাজ তাকে একটা ফতোয়া তার কাছে জানতে চাওয়া হয়েছে। ফতোয়াটা হচ্ছে এরকম যে কাফেরদের দেশে বসবাস করা এবং সেখানে যাওয়া বা সেখানে অবস্থান করার বিষয়ে আপনার ইসলামী শরীয়তের সমাধান কি, জবাব কি বা সমাধান কি। তো উনি বলেছেন যে আল ওয়াজিবু আলা জামিউল মুসলিমিন আল মুকিমিন ফি বিলাদিল কুফরি আন ইউহাজিরু ইলাল বিলাদিল ইসলামিয়্যাতিল্লাতী তুকামু ফিহা শাআইরুল্লাহি ইযা ইসতাতাউ যালিক। যে অর্থাৎ
সকল মুসলিম যারা কাফেরদের দেশে বা এই কুফরি দেশে বসবাস করছে তাদের সকলের উপরে ওয়াজিব হচ্ছে, আবশ্যক হচ্ছে যে তারা যেন হিজরত করে ইসলামের দেশে চলে যায়, অর্থাৎ কাফেরদের দেশে থাকা যাবে না, ইসলামের দেশে চলে যেতে হবে, যেখানে আল্লাহর হুকুম আহকাম, আল্লাহর দিনের যে শাওয়াইর আছে, আল্লাহর দিনের যে বিধিবিধান আছে সেগুলো যেখানে রক্ষা করা সম্ভব বা যেখানে সেগুলো আছে, প্রতিষ্ঠিত কেউ আছে। যদি পড়তেও যায়, মাসুদ ভাই, কেউ যদি পড়াশোনার জন্য যে তার জন্য কি একই জিনিস অ্যাপ্লিকেবল? একই জিনিস। হ্যাঁ, এবং এবং তারপরে বলছে যে যদি দেখা যায় সে কাফেরদের দেশ থেকে সরতে পারছে না, তাহলে তার উচিত হবে যে তুলনামূলক কম, মানে এমন কাফের দেশেও যেতে পারে যে কাফের দেশটা খুব বেশি ইসলামের বিরুদ্ধে বা যেখানে ইসলামী শরিয়া মানতে খুব বেশি কষ্ট হয় না, যেখানে ইসলামী শরিয়াটা মেনে চলা যায়, সেরকম কোনো কাফের দেশেও যেতে পারে। কিন্তু যে কাফের দেশ একেবারে ইসলামের বিপক্ষে, যেখানে ইমান, মানে অধিকতর ইসলামিক, মানে অধিকতর ইসলামিক দেশে হ্যাঁ, দিতে যাওয়ার কথা হ্যাঁ, বলছে, এরকম কি? কিন্তু যে কাফের দেশ একেবারে ইসলামে, যেখানে আপনার ইসলামে যা কিছু হারাম বলেছে হারাম মেনে চলা সম্ভব না, বা ইসলাম মেনে জীবনযাপন করা সম্ভব না, সেখানে কোনোভাবেই বসবাস করা জায়েজ নেই, এটাই বলছে। আচ্ছা, তাহলে কি এটা বলা উচিত যে যারা যারা কাফেরের দেশে আছেন, দিনের পথের মুমিন ভাইরা যারা যাই আছেন, তাদের গাট্টি বস্তা বেঁধে ফেলা উচিত এখনই, বা বেঁধে ফেলে সিরিয়া, তারপরে যত আফগানিস্তান এইসব দেশে চলে যাওয়া উচিত, ইনক্লুডিং একেবারেই বাংলাদেশ? তাই। হ্যাঁ, হ্যাঁ, একেবারেই তাই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাসুদ ভাই, আসাদ ভাই, যুক্ত করার জন্য ধন্যবাদ। আমার এতটুকু বলার ছিল, জিজ্ঞাসা করার ছিল আর কি। Thank you, অনেক যুক্ত করার জন্য ধন্যবাদ, ধন্যবাদ। অনেক ভালো লাগলো আর ফারাজ ভাই। আর আসাদ ভাই, আমি আপনাকে একটা ছোট সাজেশন দিই, আপনার এই যে যুক্ত হওয়ার লিঙ্কটা, এটা একটু কমেন্ট সেকশনে দিয়ে দেন। অনেকের এই প্র্যাকটিসটা নাই যে তারা ডিসক্রিপশন বক্সে দিয়ে খুঁজে যুক্ত হওয়ার লিঙ্কটা আর কি পাবে। আপনি একটু কমেন্ট সেকশনে যদি দিয়ে দেন, তাহলে মানুষের জন্য ইজিয়ার হয়। নিশ্চয়ই, নিশ্চয়ই ফারাজ ভাই, আমি ওই চেষ্টাটাই করি। আজকে ওই যে মাঝখানে বন্ধ হয়ে গেছে তো, এটি প্রথম ঘটছে জীবনে, এটা অনুসন্ধান করতে হবে। যাই হোক, এটা আমি রাখবো। ফারাজ ভাই, অনেক ধন্যবাদ, ভালো লাগলো আপনি যুক্ত হয়েছেন। আচ্ছা, আরেকটা ছোট কি প্রশ্ন করতে পারি, যদি বেশি অবশ্যই। লম্বা না হয় আর কি? আচ্ছা, নিশ্চয়ই করেন। ঠিক আছে, ঠিক আছে। অনেক মাসুদ ভাই, নাকি একটা পাবেন, প্রশ্ন আছে। করেন। একটা ছোট প্রশ্ন করতে চাই। আচ্ছা ভাই, যে হিলফুল ফুজুল, এইটার মূল উদ্দেশ্যটা কি যে কাবার রিবিল্ড আপ করা, ওটারই কাজ ছিল, যেখানে নবীকে ল্যাংটা করা হয়েছিল তার কাফের চাচা তারা, এবং সে অজ্ঞান হয়ে যায়, এই দুইটা ঘটনা কি রিলেটেড? না, ওটা আলাদা। ওই মোহাম্মদকে ল্যাংটা করা হয়েছিল, ওটা তো ছোটকালে। আর হিলফুল ফুজুলটা হচ্ছে মোহাম্মদের যৌবনকালের, মানে নবী হওয়ার আগের একটা সময়ের একটা বিষয়। আচ্ছা, 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 ঠিক আছে, ঠিক আছে মাসুদ ভাই, থ্যাংক ইউ। তাহলে Okay. যুক্ত করার জন্য ধন্যবাদ। টেক কেয়ার, ঠিক আছে। ভালো থাকবেন। ওকে, ভাই। তাহলে মাসুদ ভাই, একটা তো প্রশ্ন থাকেই, মোহাম্মদকে যে ল্যাংটা করা হয়েছিল তার টুনটুনি মোবারক কেমন ছিল, সেই বিষয়ে কোনো ব্যাখ্যা কি হাদিস কোরআনে আছে? সিরাতে? না, সেটা তো মোহাম্মদ খুব ছোট ছিল, ঠিক কত বছর বয়স ছিল সেটা জানা যায় না, কিন্তু খুব ছোট ছিল। ওই বয়সে বাচ্চাদেরকে সাধারণত ল্যাংটা করা হয়, এরকম একটা আমরা তো করি, তাই না? না না, মানে আমি কেন জিজ্ঞেস করছি মাসুদ ভাই, মোহাম্মদের 30 জন পুরুষের যৌন শক্তি আছে, এগুলো বইলা এই তার অনুসারীরা খুব আরাম পান, মানে যে খুব উত্তম পুরুষ, মানে 30 জনকে এক রাতে সঙ্গম করা যায়, এটা মানে তারা বিশ্বাস করেন এবং সেটাকে খুব অ্যাপ্রিসিয়েট করে। তাহলে 30 জন হইলে একটা রাতে 8 ঘন্টা সময়ের মধ্যে 8 ঘন্টা সাধারণত আমরা ঘুমাই, তো সেই 8 ঘন্টা যে 30 দিয়ে ভাগ করলে, মানে সেই সময়টা ডিউরেশনটা কত, এই ডিউরেশনের মধ্যে তিনি শেষ করে কতক্ষণ রেস্ট করেন, মানে এগুলো তো অনেক হিসাব, নাকি তিনি সারাটা দিন লাগালাগির মধ্যেই থাকেন, মানে এগুলো অনেক বিষয়। যাই হোক, এখন এগুলো বলতে গেলে মানুষ বলবে যে আমরা তাদের নবীকে নিয়েই করতেছি, আমরা